হ্যালো বন্ধুরা, বাগানে এসেছি কাজ করতে। এই যে ছুরি কাছে নিয়ে এসেছি, দেখেছেন। আসলে আমি কুলের ডালগুলো কেটে দিচ্ছি। এই পাশে কুলে গাছে একবারে আমার ফলন নেই, সেই কারণে আমি গাছগুলো যেইটুকু ডালে ফল আছে সেটুকু রেখে কেটে দেওয়া হচ্ছে। আর যেহেতু কুলের পরেই আমার আবার যে জামরুলে ফুল আসা শুরু হয়ে যাবে আর 1-1.5 মাস পর থেকে, সেই কারণে জামরুলগুলা যেন ফুলটা ঠিকঠাকভাবে হতে পারে, সেই কারণে এই যে ডালপালাগুলো পরিষ্কার করছি একদম। এই দেখতে পাচ্ছেন পুরা বাগান পরিষ্কার করা হচ্ছে। এই যে চারিদিকে পাতা আর পাতা কেটে বলা হয়েছে। এই যে কদম গাছ আছে, এই কদমের ডালগুলো কাটতে হবে, সেগুলোও কাটবো। আর কুল বড় হচ্ছে, উপরে নেট দিতে হবে আর কয়েকদিন পরে। আর এই দেখতে পাচ্ছেন গাছগুলো কেটে আমি পরিষ্কার করে ফেলেছি, কারণ ওই ডালগুলোতে কোনো ফল টল ছিল না। আর যেহেতু এবারে একটু ফলনের পরিমাণ খুবই কম, গতবারের তুলনায় আরও বেশি কম হয়ে গেছে, সেই কারণে আমি ডালগুলা কেটে দিয়েছি। আর কাটতাম না যদিও, কারণ কাটছে এই যে পেয়ারা গাছগুলো আছে লাইন হয়ে, হ্যাঁ, এই লাইনে পেয়ারা আছে, জামরুল আছে। এই এখন আর কিছুদিন পরে জামরুলের ফুল আসতে শুরু হবে, পেয়ারার সিজন আসতেছে, অফ সিজনও হয়েছে পেয়ারা। তো এখন এই যে কাটানো হয়ে গেছে, এই যে পেয়ারার পুনিং করা হয়েছে, এই দেখতে পাচ্ছেন পেয়ারা গাছে পুনিং করা হয়েছে। আর এই যে নতুন গাছগুলো আছে, এই নতুন গাছগুলোতে কিন্তু ফল আছে। এই যে দেখতে পাচ্ছেন মাটিতে প্রায় 1/2 কিলো ওজনের একটা ফল আছে, মাটিতে পড়ে আছে গাছটা খুব ছোট। আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা পরিষ্কার করা হয়েছে। এই যে এখানে জামরুল গাছ আছে, এই জন্য এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে। এখানে পেয়ারা গাছ আছে, এই যে এখানে একটা ছোট্ট পেয়ারা গাছ আছে। আর এই যে পেয়ারা গাছ, এখানে হচ্ছে আমার এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থাই ব্ল্যাক জাম বা থাইল্যান্ডের কালো জাম। এটার বয়স প্রায় এবার নিয়ে 3 বছর হয়ে যাচ্ছে, এখনও অবধি ফলের দেখা নেই। আর এইখানে আছে আমার এই যে কমলা গাছ, এই গাছটার এই জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে, কারণ আশা রাখছি এবারে হয়তো কমলা গাছে ফুল আসবে। গাছটার বয়স প্রায় 3 বছর হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস, ফল আসার সম্ভাবনা আছে, তবে জানি না আসবে কি না। তবে আসলে খুব ভালো লাগবে। এই পাশেও দেখাচ্ছি, তবে এই পাশের গাছগুলো কিন্তু সেরকম কাটা হয়নি, কারণ এই পাশের গাছগুলোতে প্রচুর ফল আসে, প্রচুর বলতে প্রচণ্ড পরিমাণে ফল আসে, সেই জন্য কাটা হয়নি। এখানে সেখানে কাটা হয়েছে। এই যে গাছগুলো, এই যে পেয়ারার গাছগুলো আছে, এখন পেয়ারার ফল আসবে, ফুল আসবে, সেই কারণেই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে আমার একটা আমার মৌসুম্বি গাছ, বাড়িওয়ান মৌসুম্বি। এই যে গাছটা, এগুলো কিন্তু আমার ভারত সুন্দরী। এই ভারত সুন্দরীটাতে প্রচুর ফুল এসছে। আর সবাই বলে জামরুলে আসলে যেন ফুল আসে, ফল হয়, তো আমার গাছে কিন্তু আমি সেরকম এখনও কোনো সিমটম দেখতে পাচ্ছি না। একটা জিনিস লক্ষ্য করছি, এখন কিন্তু পাতাগুলো ঝরে যাচ্ছে, তাই চিন্তা ভাবনা করেছি যে বাগানটা পরিষ্কার করা হয়ে গেছে। দেখতে পাচ্ছি নিচে একেবারে ঝকঝকা, আগে কিন্তু এপার থেকে ওপার দেখা যেত না, সে কারণে আমি বাগানটা পরিষ্কার করছি। আর কাল পরশুতে হয়তো আমি এনে সেচের ব্যবস্থা করব। আমার চ্যানেলের আপনাদের এই ভিডিওগুলো যদি দেখে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন কেন বলছি যে কাটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পেয়ারা গাছ, এখন এই যে পেয়ারা আসতেছে, ফুল আসবে, সেই কারণেই এই ডালগুলো, এই যে জায়গাগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা আসছে, একটা গাছে দেখালাম বড় আছে, আরও আছে অনেক গাছে। এই যে এখানেও আছে জামরুল গাছ, আরও আছে এইদিকের লাইনটাতে আরও জামরুল গাছ আছে, ওইদিকে আরও যাচ্ছে। এখানে আমার ড্রাগন গাছ আছে, প্রথমে যেটা দেখালাম, এই যে ড্রাগন গাছ। আশা করি এবারে এই ড্রাগন গাছেও আমার ফল আসবে। তো যখন ফল আসবে তখন আবার এই ড্রাগন গাছের আমি আবার একটা ভিডিও দেব। আর এখন আমি বিশেষ করে সময় পাই না বলে আমি ভিডিও করতে পারি না, আর সেই জন্য আমি বেশিরভাগ এখন শর্ট ভিডিওই দিই।